আসসালামু আলাইকুম। আজ আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই যে দেখুন কি সুন্দর চালতার আচার, টক ঝাল মিষ্টি। এই সময় যেহেতু চালতার সময়, তাই আমিও একটু বানিয়ে ফেললাম চালতার আচার। সহজ রেসিপিতে দেখুন কেমন করে দেখাচ্ছি আমি। এই যে প্রথমে কেটে ধুয়ে বেছে সুন্দর করে স্লাইস করে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিলাম একটু হালকা ভাপ দিতে। সামান্য লবণ দিয়েছি, হলুদ গুঁড়া দিলাম, পানি দিয়ে সিদ্ধ করতে দিলাম। সিদ্ধ বলতে সামান্য ভাপ দেওয়া। একটু নেড়ে চেড়ে দিই, যেহেতু এটা কষলা জিনিস, কষটা বের হয়ে যাবে, পিচ্ছিল যে ভাবটা থাকে সেটা যাতে বের হয়ে যায়। এই যে তারপর আমি ভাপ দেওয়া চালতাগুলোকে পাটাতে থেতলিয়ে নিচ্ছি। এটা থেতলালে ভালোভাবে এর মধ্যে ঝাল মিষ্টি ভিতরে যেতে পারবে। এই যে দেখুন, তারপর আবার ফ্রাই প্যানে চুলাতে বসিয়ে এই যে চালতাগুলো দিয়ে দিলাম। এই যে ভালো করে নাড়াচাড়া করছি। আমি সরিষার তেল দিয়েছি হাফ কাপ, এতে চিনি দিলাম 1 কাপ মতো। আবার ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলায় ফেলবো। এবার এতে গুঁড়ো মশলা কিছু দিব। এই যে আচারের মশলা আগে থেকেই আমি হালকা টেলে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। তারপরে শুকনো মরিচ হালকা টেলে নিয়ে ওটাও আমি হালকা গুঁড়ো করে রেখেছি। সামান্য বিট লবণ দিয়েছি। সরিষা বাটাও হালকা গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে। দিয়ে যে ভালোভাবে নাড়ছি। আচার বানাতে একটু সময়ের ব্যাপার, ওই ধৈর্য ধরে একটু বানালেই হয়ে যায়। যত বেশি ভালোভাবে নাড়বেন, সুন্দরভাবে এটা সফট হয়ে যাবে। আবার আমি লাস্টে আবার একটু ভাজা জিরে গুঁড়াও দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেল চালতার আচার। এটা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের স্কুলের গেটের সামনে মামা বিক্রি করত। আমরা টিফিনের ফাঁকে এই আচারটা বেশ মজা করে খেতাম। এখন আমি আমার ছেলেপেলেদের বানিয়ে দেই। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেল টক ঝাল মিষ্টি চালতার আচার। এবার পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন কত সুন্দর লাগছে, খেতেও খুব মজা হয়েছিল। ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। বাচ্চারা তো বলছে এ একটা ছোবড়া ছোবড়া জিনিস, এটা যে এত স্বাদের, আমরা তো জানতামই না আম্মু, তাই বলছে। এই যে দেখুন পরিবেশন করতে করতেই খেয়ে নিচ্ছি। আপনারাও এভাবে বানিয়ে ফেলবেন, সুন্দর খেতে মজা হবে। খিচুড়ির সাথে
রুটির সাথেও মজা করে খেতে পারবেন। আর এমনিতেই এটা বেশি ভালো লাগে। এই সহজ রেসিপিটি আপনারা বানিয়ে ফেলবেন। ভালো লাগলে আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।